রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা পাসওয়ার্ড পলিসি নিয়ে আলোচনা করব। এই পাসওয়ার্ড পলিসি দিয়ে আমরা নির্ধারণ করব একটা ইউজারের পাসওয়ার্ড কতদিন পরে এক্সপায়ার হবে, এক্সপায়ার হওয়ার পরে কতদিন পরে সেটা ডিজেবল হবে বা ইনঅ্যাক্টিভ হবে। তো দেরি না করে চলুন এটা কিভাবে করতে হয় তা দেখে আসি। প্রথমে ভার্চুয়াল মেশিনটা ওপেন করব। আমাদেরকে অবশ্যই রুট ইউজার দিয়ে লগ ইন করতে হবে। এখন রুট ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এন্টার। প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইউজার তৈরি করে নিব। ইউজার অ্যাড, এখানে ইউজার নেম দিয়ে দেই 12। এখন যেহেতু আমরা পাসওয়ার্ড নিয়ে কাজ করব এজন্য ইউজার 12 এ পাসওয়ার্ড সেট করব, passwd ইউজার 12। এখন পাসওয়ার্ড দিয়ে দিব রেড হ্যাট, আবার রিটাইপ করব রেড হ্যাট। এখন পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই ইউজার 12 পরবর্তী লগ ইন করার সময় অবশ্যই তাকে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে। যদি সে পাসওয়ার্ডটা পরিবর্তন না করে তাহলে সে লগ ইন করতে পারবে না। তো এর জন্য প্রথমে কমান্ডস লিখব চেঞ্জ AGH, এখানে -d 0, এখানে ইউজার 12। এখন এন্টার দেই। এখানে -d বলতে দিন বোঝাচ্ছে এবং 0 হচ্ছে 0 দিন, অর্থাৎ তাকে আমি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য 0 দিন সময় দিচ্ছি। এখন এটা চেক করার জন্য এখান থেকে লগ আউট করব আর আমি ইউজার 12 দিয়ে লগ ইন করার চেষ্টা করব। এখন এটা লগ আউট করে দিলাম। এখন ইউজার 12 আমি খুঁজে বের করব। এখানে দেখেন ইউজার 12, এখানে বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলাম রেড হ্যাট। দেখেন এখানে আমার অপশন চলে আসছে যে কারেন্ট পাসওয়ার্ডটা দিতে বলতেছে, রেড হ্যাট দিয়ে দিলাম। দেখেন নতুন করে পাসওয়ার্ড দিতে বলতেছে, তা আমি এখন নতুন করে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালী হতে হবে। তো আমি এই পাসওয়ার্ডটা সেট করছি, এটা আমি দিয়ে দিব। এখন পাসওয়ার্ডটা আবার রিটাইপ করব। এখন এখানে আবার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা এটা চেক করে নিব। এখন এন্টার দেওয়ার পরে দেখেন পাসওয়ার্ডটা আমার পরিবর্তন হয়ে গেল এবং আমি লগ ইন করতে পারছি। এখন আমরা আবার রুট ইউজারে চলে যাব আরও পলিসি দেখার জন্য। এখান থেকে লগ আউট করে দিলাম। এখন আবার আরেকটা ইউজার তৈরি করব বোঝার সুবিধার্থে। এখানে পাসওয়ার্ড দিয়ে দিব রেড হ্যাট। আমার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন এই ইউজার 13 এই ইউজারের পাসওয়ার্ড সম্পর্কিত সকল তথ্য যদি আমি জানতে চাই তাহলে আমাকে লিখতে হবে CHAG, এখানে -l, এখানে ইউজার নেমটা দিয়ে দিব 13। দেখেন এখানে পাসওয়ার্ড সম্পর্কিত সকল তথ্য চলে আসছে। সেটা হচ্ছে দেখেন লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ, এখানে আমরা চেঞ্জ করছি কত তারিখ, 14 তারিখ। এখানে পাসওয়ার্ড এক্সপায়ার হবে, এখানে দেখেন কখনো হবে না। পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ কখনো হবে না। এখানে দেখেন অ্যাকাউন্ট এক্সপায়ার, এগুলো সব দেওয়া আছে। এবং এখানে দেখেন নাম্বার অফ ডেজ অফ ওয়ার্নিং বিফোর পাসওয়ার্ড এক্সপায়ার। Now I will set password policy for user 13. এটা করার জন্য আমি এখানে কমান্ডস লিখব চেঞ্জ এইজ, এখানে ইউজার নেমটা দিয়ে দিব ইউজার 13। এখন এন্টার দিব। দেখেন এখানে বলা আছে যে মিনিমাম পাসওয়ার্ড এইজ, অর্থাৎ আমার প্রথম যে লগ ইন করার পরে কতদিন পরে পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে মিনিমাম, সেটা হচ্ছে ধরেন মিনিমাম 3 দিয়ে দিলাম। এখন এন্টার দিব। এখন বলতেছে যে ম্যাক্সিমাম পাসওয়ার্ড এইজ, এখানে আমি ম্যাক্সিমাম 30 ডেজ দিয়ে দিব, যে 30 দিন পরে পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। এখন এন্টার দিব। এখন দেখেন লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ, এখানে আজকের ডেটটাই দিয়ে দিব যে আমি লাস্ট পাসওয়ার্ড আজকের দিনে চেঞ্জ করছি। এখন এন্টার দিয়ে দিব। এখানে দেখেন পাসওয়ার্ড এক্সপায়ারেশন ওয়ার্নিং, এখানে 7 দিন আমাকে এক্সপায়ার ওয়ার্নিং দিবে, তা আমি চাচ্ছি 7 দিনের বদলে 3 দিন। এখন 3 দিয়ে এখন এন্টার দিব। এখন দেখেন যে পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার পরে কতদিন পরে পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ হবে, এখানে আমি দিয়ে দিলাম যে 5 দিন। এখন এন্টার দেই। এখন দেখেন অ্যাকাউন্ট এক্সপায়ারেশন ডেট, এখন অ্যাকাউন্টটা কতদিন পরে এক্সপায়ার হবে। দেখেন এখানে 30 ডেজ দিছি, তো আজকের ডেট থেকে শুরু করলে এখন এখানে প্রথমে দিতে হবে। দেখেন এখানে বলা আছে যে প্রথমে সাল, পরে মান্থ, পরে ডে দিতে হবে। তো আমি সাল দিয়ে দিলাম যে 2025 হাইফেন, এখন 3 আছে, এখানে 4 হবে যেহেতু 1 মাস টাইম দিছি, এখানে
14 তারিখ বা 15 তারিখ দিই। এখন এন্টার দিলাম, আমার অ্যাকাউন্ট এক্সপায়ার ডেট সেট হয়ে গেল। এখন এন্টার দিলাম, দেখেন সব কাজ শেষ হয়ে গেছে। এখন যদি আমি সব কিছু দেখতে চাই তাহলে আবার লিখব চেঞ্জ এজি -l ইউজার 13। দেখেন এখানে আমার পাসওয়ার্ড পলিসিটা সেট হয়ে গেছে। এখানে দেখেন পাসওয়ার্ড এক্সপায়ার, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ এখানে নেভার ছিল এবং এখানে পাসওয়ার্ড ডেটের 9999 দিন ছিল। ঠিক আছে, এখানে সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চেক করব যে এই পলিসিগুলো কাজ করছে কিনা। তো যেহেতু আজকে হচ্ছে মার্চের 14 তারিখ, আমার পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভের ডেট হচ্ছে এপ্রিলের 18 তারিখ, সুতরাং আমার এই অপারেটিং সিস্টেমের ডেট চেঞ্জ করতে হবে। তো ডেট চেঞ্জ করার সিস্টেম হচ্ছে এখানে ডেট, এরপরে এখানে দিতে হবে মান্থ। প্রথমে মান্থ দিব, এখানে ধরেন এপ্রিল আছে, এপ্রিল হচ্ছে 04। এরপরে ডে দিয়ে দিব, এটা হচ্ছে 18 আছে, আমি 19 দিয়ে দিব। এরপরে হচ্ছে ঘন্টা দিতে হবে, ধরেন ঘন্টা দিয়ে দিলাম 10। এরপরে দিতে হবে মিনিট, ধরেন মিনিট দিয়ে দিলাম 12। এরপর দিতে হবে সাল, যেহেতু 2025 দিয়ে দিলাম। দেখেন আমার এই অপারেটিং সিস্টেমের ডেট চেঞ্জ হয়ে গেল এপ্রিলের 19 তারিখ 2025। এখন যদি আমি ইউজার 13 দিয়ে লগ ইন করতে চাই তাহলে দেখব যে কি ঘটনা ঘটে। তাই এই কারণে এখান থেকে আমরা লগ আউট করব। লগ আউট করে ইউজার 13-এ প্রবেশ করার চেষ্টা করব। তো এখান থেকে ইউজার 13 খুঁজে বের করি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব রেড হ্যাট। দেখেন ইউর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, কন্ট্যাক্ট ইউর অ্যাডমিনিস্ট্রেটর। এখন আমার অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করতে হবে। সে যদি এখন ডেটটা বাড়িয়ে দেয় তাহলে আমি লগ ইন করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এখন আমরা আবার রুট ইউজারে চলে যাব। এখন আমরা আবার এই ডেটটা চেঞ্জ করে নিলাম। দেখেন এখানে মার্চের 14 তারিখ আছে। এখন কিন্তু আমি ইউজার 13-এ লগ ইন করতে পারবো। এখান থেকে ইউজার 13, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু লগ আউট করতে পারছি। এতক্ষণ তো দেখলাম যে পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ হওয়ার পরে আমাকে কি মেসেজ দেয়। এখন দেখবো যে পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার পরে কি মেসেজটা দেয়। ডেট চেঞ্জ করার সিস্টেম হচ্ছে এখানে দেখেন প্রথমে আমাকে মাস দিতে হবে, মাসটা কি এপ্রিল, পরে হচ্ছে ডে দিতে হবে, এখানে ডে হচ্ছে 13, যেহেতু এক্সপায়ার হবে আমি 14 দিয়ে ব্যবহার করব। এখন আওয়ার দিতে হবে, আওয়ার যে কোনোটা দিই সমস্যা নেই যেহেতু মাসের সাথে মিল আছে। এখন ইয়ার দিয়ে দেব 2025, দেওয়ার পরে এন্টার দিলাম। দেখেন আমার এখন অপারেটিং সিস্টেমের ডেট হয়ে গেল এপ্রিলের 14। এখন আমরা এখান থেকে লগ আউট করে ইউজার 13-এ লগ ইন করার চেষ্টা করি, দেখি কি মেসেজ দেয়। দেখেন এখানে বলতেছে যে ইউ আর রিকোয়ার্ড টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড ইমিডিয়েটলি। এখানে পাসওয়ার্ড আমাকে চেঞ্জ করতে বলতেছে। ঠিক আছে, বলতেছে যে এখন কারেন্ট পাসওয়ার্ডটা দিতে। এখন নিউ পাসওয়ার্ডটা দিলে রিটাইপ করলে আমি আবার এখানে ঢুকতে পারবো। এখন আমরা লগ আউট করে দিয়ে আবার রুটে চলে যাই। এইভাবে করে আপনারা ডেট চেঞ্জ করে বাকি অপশনগুলো চেক করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।